আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভিউয়ার্স, থাম্বনেলে যে লেখাটা দেখেছেন, এই লেখা দেখে আপনি হয়তো মনে মনে ইতস্তত হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন, রাগ করেই রাগের বশেই আপনি ভিডিওটি টাচ করেছেন, ভিডিওটি দেখা শুরু করেছেন। তবে এই যে থাম্বনেলটি দিয়েছি, এর পেছনে একটি কারণ রয়েছে। এই কারণটি আপনারা এই তথাকথিত মুফতি সাহেবের ফতোয়া শ্রবণ করলে বুঝতে পারবেন যে কেন এই থাম্বনেলটি দেওয়া হয়েছে। তবে এই থাম্বনেলে কি দেওয়া হয়েছে, তথাকথিত মুফতি সাহেবের ফতোয়ার পরে যদি আপনি বুঝতে পারেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং ভিডিও শুরু করার পূর্বেই আপনাকে বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে বলছেন, হে নবী, আপনার জন্য যা হালাল করা হয়েছে আপনি তা কেন হারাম করছেন? হে নবী, আপনি কথাটা আরও একবার রিপিট শুনেন। আল্লাহ বলছেন, হে নবী, আপনার জন্য যা হালাল করা হয়েছে আপনি কেন তা হারাম করে দিচ্ছেন? আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্ট করছেন, আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্ট করছেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা তাহরিমের এই আয়াতটি প্রমাণ করে দেয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালাল কোনো বস্তু হারাম করার অধিকার দেওয়া হয়নি, যেখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালালকে হারাম করতে পারেন না, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামকে হালাল করতে পারেন না, সেখানে তথাকথিত এই মুফতিরা কিভাবে হারামকে হালাল করে দেয়, তথাকথিত এই মুফতিরা কিভাবে হালালকে হারাম করে আর হারামকে হালাল মনে করে এবং মানুষকে গোমরাহ করতে পারে, আমার জানার আছে। আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কেন এটা হলো, কিভাবে হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানি সবাই যে ইসলামে কিছু বস্তু রয়েছে, কিছু খাদ্য রয়েছে, কিছু কাজ রয়েছে যেগুলো হারাম, যেমন মদ, জুয়া, লটারি স্পষ্ট হারাম। সূরা মায়েদার 90 নম্বর আয়াত। যেখানে মদ, জুয়া, লটারি স্পষ্ট হারাম, সূরা মায়েদার 90 নম্বর আয়াত, সেখানে মুফতি সাহেব বলছেন, ফতোয়া দিচ্ছেন। কি ফতোয়া দিচ্ছেন? যে আমি কোন ধ্যান ধারণায় গিয়েছি, এখন ধ্যান ধারণা দেখতে হবে। ধ্যান ধারণা, এখন আমি যদি মনে করি যে 1 বোতল মদ কিনেছি, 1 বোতল মদ কিনে আমি এই মদটা পান করছি, আমার ধারণা হচ্ছে যে আমি দুধ পান করছি, আমার ধ্যান আর ধারণা হচ্ছে যে আমি মধু পান করছি। এখন মদটাকে যদি আমি মনে করি যে মধু পান করছি, আমি মদ পান করছি, আর যদি ধ্যান ধারণায় রাখি আর বলি মানুষকে যে আমি মধু পান করছি, তাহলে কি মদটা মধু হয়ে যাবে? আমার প্রশ্ন, আপনি অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবেন যে মদটাকে অবশ্যই মধুতে পরিণত হবে যদি আমি মনে করি যে মধু পান করছি। আসলে কিন্তু তা নয়। কিন্তু মুফতি সাহেবের যে ফতোয়া, মুফতি সাহেবের যে উত্তর, মুফতি সাহেবের যে কথা, তার দ্বারা আমি কিন্তু এটাই বুঝতে পারছি, অনুধাবন করছি যে মদটা মধু হয়ে যাবে। আল্লাহ যেটাকে হারাম করে দিয়েছেন, এই হারাম বিষয়টাকে যদি আমি হালাল মনে করি, হালাল বিষয়টাকে যদি আমি আর হারাম মনে করি, তাহলে কিন্তু হালালটা হারাম হয়ে যাচ্ছে আর হারামটা হালাল হয়ে যাবে। ফতোয়া সাহেবের ফতোয়া, জি বললাম, ফতোয়া সাহেবের ফতোয়া। কেননা এনারা হারামকে হালাল করার ক্ষমতা রাখে, আবার হারামকে হালাল করার ক্ষমতা রাখে। এদের বৈচিত্র্যময়, এদের যে রহস্যময় জীবনটা, এদের যে রহস্যগুলো কি আমি বুঝি না, আমার বুঝে আসে না। আপনার বুঝে আসলে অবশ্যই আমাকে জানান। আপনি থাম্বনেল দেখে হয়তো বা আমাকে গালি দেওয়ার জন্যই ভিডিওতে প্রবেশ করেছেন, গালি দিতে পারেন, তবে ভিডিও সম্পূর্ণ না দেখে দেবেন না, একটাই অনুরোধ। চলুন আমরা দেখি যে তথাকথিত এই মুফতি সাহেব কি ফতোয়া দিয়েছেন, কি উত্তর দিয়েছেন, তাকে কি প্রশ্ন করা হয়েছে এবং কি উত্তর তিনি দিয়েছেন। যদি আপনারা বুঝতে পারেন যে কি প্রশ্ন আর কি উত্তর, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি না বুঝতে পারেন, সেক্ষেত্রেও পরবর্তীতে আমি আবারও
সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব সেখানে কি বোঝানো হয়েছে। আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের দন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। এটা আসলে আপনি কি বুঝাতে চেয়েছেন, আপনার ব্যাখ্যাটা কি? দর্শক মন্ডলী, ফাইনালি আমরা আমাদের এই তাহিরি হুজুরের কাছ থেকে উনি যে একটা বিতর্কিত সঙ্গীত গিয়েছিলেন বা শের গিয়েছিলেন, সেটার কি ব্যাখ্যা হতে পারে, তিনি এটা কেন গিয়েছিলেন, কোন অর্থে গিয়েছিলেন, সেই ব্যাখ্যাটা ওনার কাছ থেকে আমরা সরাসরি জানতে পারবো। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ওনার ব্যাখ্যাটা আগে শুনি। এটা তো একটা গায়ক, সে লিখেছিলেন আজ থেকে প্রায় অনেক বছর আগে, তো সেটা আমি গেয়েছিলাম। আচ্ছা, গায়ক, এটা একটা গায়ক গিয়েছিলেন। তো গায়ক বলতে কোন গায়ক, কোন টাইপের গায়ক? আমি জাস্ট ক্লিয়ার করার জন্য বলতেছি আর কি। গায়ক বলতে ওই বাউল গায়ক, যাদেরকে আমরা জিন্দিক পর্যায়ে ধরতে পারি। যারা বোঝেন না জিন্দিক মানে কি, মানে যারা তাদের আকীদা এত খারাপ যে তাদেরকে এখন আর মুসলমান বলে গণ্য করা যায় না। হ্যাঁ, তারা শরীয়ত থেকে নিজেকে ঊর্ধ্বে মনে করে। এই টাইপের যেসব লোকেরা আছে, শুধু বাবা, গাজা আর দরবার, সিন্নি, জিলাপি এগুলো নিয়ে পড়ে থাকে, সেজদা, শিরিক, কুফর এগুলো করে। তো এই টাইপের যেসব লোকেরা আছে বাউল টাইপের, তো ওরা এটা লিখেছিল এবং সেটা তিনি গিয়েছেন। জাস্ট ক্লিয়ার করার জন্য বললাম। তো ওনার কথা হইতেছে যে এটা আজ থেকে আর 15 বছর আগে কোন একজন এটা গিয়েছিল বা লিখেছিল। ওকে, ফাইন। কবিতার কোন চিন্তায় ছন্দ লিখেছেন এটা তার ব্যাপার, কিন্তু আমি যে গিয়েছি, কোন ধারণার ধ্যান নিয়ে আমি সেটা গিয়েছি, সেটা আমার ব্যাপার। আমার কাছ থেকে আমার ব্যাখ্যা না নিয়ে আমাকে কাফের ফতোয়া দিয়ে দেওয়া, এটা কেমন ধরনের যৌক্তিকতা? তো তাহির হুজুরের বক্তব্যে আমরা এটা বুঝতে পারলাম যে এই শেরটি যেই ব্যক্তি লিখেছিল, সে যেই ধ্যান ধারণায় লিখে থাকুক না কেন, তাহির হুজুর ওই ধ্যান ধারণায় গান নাই, তিনি ওনার আলাদা একটা ধ্যান ধারণায় সেটা গিয়েছেন। বিষয়টা অনেকটা এমন, আপনারা অনেক সময় দেখে থাকবেন আমাদের দেশের এই তথাকথিত কিছু শিল্পী আছে, তারা কিছু হিন্দি গান সামনে নেয়, তারপর সেই হিন্দি গানকে ইসলামিক ভার্সন বানায়। বা আমরা দেখেছি, কিছুদিন আগেও দেখেছি, যখনই কোনো ভাইরাল গান বের হয় সেটাকে তারা ইসলামিক ভার্সন বানায়। তো আমাদের তাহিরি সাহেব এরকম কিছু একটা করেছেন, মানে একটা কুফরি শব্দযুক্ত একটা গান, যেটার পরতে পরতে কুফরি আছে। তো সেই গানটাকে তিনি নিয়েছেন এবং তিনি সেটাকে বিশুদ্ধ অর্থে গিয়েছেন। তো চলুন আমরা ওনার সেই বিশুদ্ধ অর্থটা জানার চেষ্টা করি। তিনি আপত্তি তুলেছিলেন, হ্যাঁ আমি জবাব দিয়েছি। আমি বলেছি সমস্ত ধনভাণ্ডারের মালিক আল্লাহ। আমি কোরআন থেকে দলিল দিয়ে বলেছিলাম সমস্ত ধনভাণ্ডারের মালিক আল্লাহ। হাদিস থেকে দলিল দিয়েছিলাম, রসুল বলছেন আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। রসুল কি বন্টন করেন? সম্পদ বন্টন করেন না। রসুল বলছেন আমি তোমাদের জন্য দিনার রেখে যাচ্ছি না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রসুল এলেম বন্টন করেন। এই এলেম যারা পেয়েছেন, সেই বেলায়েতের এলেম রসুলের পক্ষ থেকে যারা পেয়েছেন, তারাই খাজা গরিবে নেওয়াজ হয়ে গেছেন, তারাই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হয়ে গেছেন। ও আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের তাহিরি সাহেব ওই যে আল্লাহর ধন রাসূলকে দিয়া, এই রাসূলকে আল্লাহর ধন দেওয়া দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন যে ইলম, এবং রাসূলের ধন খাজা পাইয়া, অর্থাৎ এটা দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন যে রাসূলের কাছ থেকে খাজা গরিবে নেওয়াজ ইলম পেয়েছেন। যেমনটা হাদিসে আছে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি রাসূল হচ্ছে ইলমের বন্টনকারী আর আল্লাহ তাআলা আমাকে ইলম প্রদান করেন। তো তিনি এখানে এই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করেছেন। যাক, এই ব্যাখ্যাতে তো কোনো সমস্যা নাই, কিন্তু তারপর এখানে দুটো প্রশ্ন থেকে যায়। একটা প্রশ্ন হইতেছে, আপনি যে বললেন আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, তো আল্লাহ তাআলা গায়েব হইয়া গেলেন, এটা দ্বারা আপনি কি বুঝিয়েছেন? এই প্রশ্ন ও আপত্তিটা কিন্তু থেকেই যায়, এবং এই শব্দের মধ্যে যে কুফরিটা আমরা বাহ্যত দেখতে পাচ্ছি সেটাও কিন্তু থেকেই যায়। এবং শেষে যেটা বলেছেন, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, তো এই যে খাজার দরবার থেকে কেউ খালি হাতে না ফেরার কথা আপনি বললেন, এখানে তো স্পষ্ট তো আমরা বুঝতে পারতেছি, এবং মানুষের যেই যাওয়া আসা খাজার দরবারে যেই উদ্দেশ্য সমূহ নিয়ে যাচ্ছে, তো এই সবকিছু মিলিয়ে আমরা এটা বুঝতে পারতেছি আপনি এখানে শুধুমাত্র ইলমের কথা বলেন নাই, যে কেউ খাজার দরবারে গেলে ইলম ছাড়া ফিরে আসে না। আপনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন, যেটা আমরা বাধ্যতা বুঝতেছি, যে যার মনের যে আশাই থাকুক না কেন, সে তার ওই আশা নিয়ে খাজার দরবারে গেলে সে ওই আশা পূরণ করে খাজার দরবার থেকে ফিরে। এবং আমরা বাস্তবে দেখে থাকি যে মানুষজন কিন্তু খাজার দরবারে ওই মানুষের এমন সব প্রয়োজন যেগুলো আল্লাহ তাআলা পূরণ করার মালিক, সেগুলো নিয়ে খাজার দরবারে যায় এবং খাজা সেগুলো পূরণ করবেন বলে তারা বিশ্বাস করে। তো এই প্রশ্নটা কিন্তু থেকে যায় যে এটা দ্বারা আপনি তাহলে কি বুঝাইছেন, এটা দ্বারা আপনার ব্যাখ্যাটা কি? এবং এখানে আরেকটা প্রশ্ন থেকে যায় যে খাজা গরিবের নামাজ তিনি তো দুনিয়াতে নাই,
তিনি ইলিমের কথাটাও যদি ধরি যে উনি ইলিম বিতরণ করবেন, তো সেক্ষেত্রেও তো তিনি তো দুনিয়াতে নাই। তো তিনি যেহেতু দুনিয়াতেই নাই, আলামে বারজাখে আছেন তিনি, তো ওইখান থেকে তিনি এই যারা জাগতিক মানুষ আছে তাদেরকে কিভাবে ইলিম দিবেন? এবং ইলিম অর্জন করার জন্য একজন মৃত ব্যক্তির কাছে বা কেন যাইতে হবে? ইলিম অর্জন করার জন্য তো এই দুনিয়াতে আলেম ওলামা আছে নাকি? আল্লাহ তাআলা তো আপনাদেরকে দুনিয়াতে রাখছে ইলিম অর্জন করার জন্য না। আপনি যেহেতু নিজেকে একজন আলেম মনে করেন, তো আল্লাহ তাআলা তো আপনাকে দুনিয়াতে পাঠাইছে ইলিম মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, তাই না? তো এই সব বাদ দিয়ে, সব আলেম ওলামা, সব মুফতি বাদ দিয়ে এই মৃত ব্যক্তির কাছে কেন যাইতে হবে ইলিমের জন্য? এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তো দেখি এই জাতীয় কোনো প্রশ্নের উত্তর ওনার পরবর্তী যে বাকি অংশটা আছে আলোচনার সেখানে পাই কিনা। কিন্তু শেষ দিক দিয়ে আবার আপনার যে কথাটা আছে, খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, মানে একজন যিনি মৃত, জি, মানে তার কাছে কেউ কিছু পেতে পারে কিনা, বা এটা ব্যাখ্যা আসলে কি? আল্লাহর ওলিরা রওজা মুবারকে জিন্দা। কে বলছে আপনাকে মৃত্যু? আল্লাহর ওলি যারা, তারা রওজা মুবারকে জিন্দা। আল্লাহর ওলিরা দুনিয়ায় থাকা অবস্থায় যে তাদের বাইন্ডিং থাকে, ইন্তেকালের পর তাদের ক্ষমতা আরো রুহানি ভাবে দ্বিগুণ বেড়ে যায়। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমরা কি ওলি আল্লাহর কাছে কি বলি? আমরা বলছি, আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। আল্লাহ আমাদের কোনো কর্মের কারণে তুমি যদি অসন্তুষ্ট হয়ে যাও, তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদের দোয়াকে কবুল করো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া আবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমাকে ভয় করো এবং তোমরা আমার কাছে ওসিলার মাধ্যমে তালাশ করো। সেই ওসিলা, আমরা তো আল্লাহর ওলিদেরকে ওসিলা, আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহ বলছেন, সাবধান, আমার বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যাদের ব্যাপারে আল্লাহ পাক যে ওলিদের কথা কোরআনে এসেছে, আপনি সে ওলিকে মরে গেছে ধারণা করেন কিভাবে? ওলি আল্লাহ পৌঁছে গেছেন এটা ধারণা করেন কিভাবে? যাদেরকে আল্লাহ বন্ধু বানিয়ে গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড দিয়েছে, তাদেরকে আপনি আপনার মতো মনে করেন কেন? এখানেই তো সবচেয়ে বড় সমস্যা। আল্লাহর ওলিরা, আল্লাহ পাক আল্লাহর ওলিদের ওসিলা ধরে যদি আমরা কিছু বলি, আল্লাহ পাক তাদের বন্ধুর ওসিলাই হলো, বন্ধুর খাতিরে হলো, আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন। আমি ওনার উত্তর শুনে যতটুকু বুঝলাম, ওনাকে প্রশ্ন করা হয়েছিল একদিকে এবং ওনার উত্তর চলে গেছে আরেক দিকে। এক কথায় বলতে গেলে ওনার এই উত্তর থেকে আমরা যে বিষয়টা জানতে চাইছি ওনার কাছে, এবং এই প্রশ্নকারী ক্যামেরাম্যান যে প্রশ্নটা ওনাকে করেছে, এই প্রশ্নের উত্তর ওনার কাছ থেকে আসে নাই। উনি প্রথমে বললেন যারা আল্লাহর ওলি তারা কবরে জিন্দা। তো এক্ষেত্রে তো কারো কোনো আপত্তি নাই, আলমে বারজাখে যারাই আছেন, যত মৃত ব্যক্তি আছেন তারা সবাই জিন্দা। এটা আলাদা করে বলার কিছু নাই, এবং এটা কেউ মনেও করে না যে কবরের জগতে আলেমে বারজাখে কেউ মৃত অবস্থায় আছে। দ্বিতীয়ত তিনি বলছেন যে আল্লাহর ওলিদের কবরে গেলে নাকি তাদের পাওয়ার বেড়ে যায়। তো এটাও সার্বজনীন একটা কথা যে যারা মৃত ব্যক্তি তাদের দুনিয়ার যেসব লিমিটেশন থাকে সেই লিমিটেশন গুলো উঠে যায়, এবং সেক্ষেত্রে হ্যাঁ আল্লাহ ওলিদের কিছু বিশেষ লিমিটেশন উঠে যেতে পারে। কিন্তু এটার সাথে কিন্তু আমাদের প্রশ্নের কোনো মিল নাই। আমরা যে বিষয়ে প্রশ্ন করছি সেই বিষয়ের উত্তর কিন্তু এই দুই কথার মধ্যে নাই। তৃতীয়ত তিনি বলছেন যে আল্লাহর ওলির ওসিলায় আল্লাহর কাছে দোয়া করা। তো আপনার কাছে তো আল্লাহর ওলির ওসিলায় দোয়া করা যাবে কি যাবে না সেই প্রশ্ন করা হয় নাই। আপনার কাছে প্রশ্ন করা হয়েছে, আপনি যে বলছেন যে কেউ ফিরে না খালি হাতে খাজার দরবারে গেলে, সেটার ব্যাখ্যা কি? আপনি তো এই স্পেসিফিক কথার কোনো উত্তরই দেন নাই। আপনি আপনার শেরের মধ্যে যে কথাটা বলেছেন সেই কথা অনুযায়ী যদি আমরা বাস্তবতাকে মিলাই, বা আপনার আগেও যারা এই জাতীয় কথা বলেছে তাদের ওই কথার সাথে যদি বাস্তবতাকে আমরা মিলাই, তাহলে আমরা এটাই দেখতে পাই যে আপনাদের এই কথার আমল করতে গিয়ে বা এই কথাটাকে মনে প্রাণে বিশ্বাস করতে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এইসব দরবারে যায়, গিয়ে তাদের এমন এমন মনের আশা বাসনার কথা ব্যক্ত করে যেগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে করতে হবে। পৃথিবীর কোন মানুষের পক্ষে, হোক সেটা জীবিত হোক সেটা মৃত, তাদের পক্ষে এই জাতীয় মনের বাসনা পূরণ করা সম্ভবই না। তো এই যে আপনার এই জাতীয় একটা বক্তব্য মানুষকে কুফরির দিকে, শিরকের দিকে ঢেলে দিচ্ছে, সেই বিষয়ে কিন্তু আপনি কোনো স্পষ্ট স্পেসিফিক কোনো উত্তরই দেন নাই। আপনি কিন্তু এখানে 6-9 দিয়ে একটা তালেজোড়া দিয়ে একটা উত্তর দিয়ে দিচ্ছেন, আল্লাহর ওলির কবরে জিন্দা, তাদের ক্ষমতা বেড়ে যায় এবং তাদের ওসিলায় দোয়া করা যায় এবং তাদের কবর জিয়ারত করা যায়। তো এই যে সুন্দর সুন্দর কয়েকটা কথা বললেন, এই সুন্দর সুন্দর কথার সাথে তো আপনার ওই প্রশ্ন, ওই যে উক্তির কোনো মিল নাই। এবং আপনার এই উক্তি অনুযায়ী সমাজে যেসব কুফরি এবং শিরকি কাজ হচ্ছে সেই বিষয় তো আপনি কিছু বললেনই না। তার মানে কিন্তু আপনার উপর আমার যে এই যে একটু আগে 3টা প্রশ্ন উত্থাপিত করেছিলাম, সেই প্রশ্নগুলোর একটা উত্তর কিন্তু আমরা আপনার এই যে পুরোটা লেকচার শুনে ফেললাম, পাই নাই। কিন্তু তার মধ্যে প্রথম প্রশ্নটা ছিল কি, যে এই যে আপনি গায়েব হওয়ার কথা বলছেন আল্লাহর ব্যাপারে, সেটার কি ব্যাখ্যা? এটা তো একটা কুফরি কথা। দ্বিতীয়ত আপনি এই যে খাজার দরবার থেকে কেউ খালি হাতে না ফেরার কথা বলছেন, সেটা যদি আপনি ইলিমের কথা বলেন, তাহলে আমরা এখানে বলতে পারি যে উনি তো মৃত, ওনার কাছে কেন ইলিমের জন্য যাইতে হবে?
ইলমের জন্য তো আপনারা আছেন, আলেম ওলামারা আছে। এবং তৃতীয় প্রশ্ন ছিল যে যদি ইলিম না হয়ে এই যে দুনিয়াবি বিভিন্ন প্রয়োজন যেটা আল্লাহ তাআলা পূরণ করার সক্ষমতা রাখেন, এগুলোর জন্য যদি মানুষ ওখানে যায়, যেটা যাচ্ছে বাস্তবে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনার এই কথা মানুষকে কুফরির দিকে ঢেলে দিচ্ছে, শিরকের দিকে ঢেলে দিচ্ছে, এবং স্বয়ং আপনার এই কথার মধ্যেই শিরক ও কুফরের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো আপনি যদি আপনার এই বক্তব্যের ভালো কোনো ব্যাখ্যা দিতে পারতেন, তাহলে কিন্তু ওই ব্যাখ্যা অনুযায়ী আপনাকে আমরা কোনো কিছু বলার সুযোগ থাকতো না। কিন্তু যেহেতু আপনি যথাযথ কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই, বরং 6-9 করে একটা জোড়াতালি দেওয়ার চেষ্টা করছেন, তার মানে আপনার উপর যেসব আপত্তিগুলো ছিল সেগুলো কিন্তু এখনো রয়েই গেল। আর ওই যে আপনাকে কাফের টাফের ফতোয়া দেওয়া দিতে আমি নাই, আমি আসলে কাউকে কখনোই এই জাতীয় ফতোয়া দেই না। তো যারা দিছে তারা সেটার দায়িত্ব নেবে, আমি কাউকে কোনো ফতোয়া দেই না। বাদ বাকি আপনার কথার মধ্যে যে স্পষ্ট কুফরি ছিল এবং সেটা যে আপনি এখনো ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে দূর করতে পারেন নাই, তা কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো যাই হোক, সবাই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি বুঝলেন? এই ধরনের মুফতি বাংলার ঘরে ঘরে দরকার, অলিতে গলিতে দরকার। কেননা এই ধরনের মুফতি সাহেবেরা যদি থাকেন, তাহলে দুনিয়াতে পাপ বলে কোনো বস্তু থাকবে না, দুনিয়াতে পাপ বলে কিছুই থাকবে না। যা করবেন সবই নেকির কাজ, যা করবেন সবই সাওয়াবের কাজ, যা করবেন সবই আল্লাহকে সন্তুষ্ট করার কাজ, যা করবেন সব কিছু আল্লাহর নৈকট্য অর্জনের কাজ। যা করবেন শুধু অন্তরে গেঁথে নেবেন এটা হালাল, শুধু অন্তরে গেঁথে নেবেন এটা বৈধ, শুধু অন্তরে গেঁথে নেবেন যে এটা করলে আল্লাহ খুশি হবে, শুধু অন্তরে গেঁথে নেবেন এই কাজটা করলে আল্লাহ আমাকে জান্নাতের অধিবাসী করে দিবেন। যদি আপনি এটা মনে করে এই কাজগুলো করেন, হারাম কাজগুলো করেন, শুধু মনে করবেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, শুধু মনে করবেন যে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য করছি, শুধু মনে করবেন জান্নাতের আশাই করছি, তাহলেই আপনি কি হয়ে যেতে পারছেন? জান্নাতি হয়ে যেতে পারছেন। পাপ বলে পৃথিবীতে কিছু থাকবে না। আপনি একজনকে মারবেন, অন্যায়ভাবে মারবেন, তাও মনে করবেন যে আমি ভালো কাজ করছি, পুণ্যের কাজ করছি, পুণ্যের কাজ হয়ে যাবে। মুফতি সাহেবের ফতোয়া অনুযায়ী এমনটাই দাঁড়ায়। মুফতি সাহেব বলছেন যে ওলিরা কবরে এমন পাওয়ারের অধিকারী হয়ে যায় যেখান থেকে তারা দুনিয়ার মানুষকেও সাহায্য করতে পারে। এমন একটা অবান্তর কথা, এমন একটা অবান্তর যুক্তিহীন কথা আমরা কিভাবে শ্রবণ করতে পারি, আমরা কিভাবে মেনে নিতে পারি? এটা আমার বুঝে আসে না। যদি আপনার বুঝে আসে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন। যদি আপনি মনে করেন যে আমি দাওয়াতি কাজ করতে চাই কিন্তু করতে পারছেন না, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। এর যা আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। এর জোর প্রতিবাদ হওয়া দরকার, এর জোর একটা কি হুঙ্কার হওয়া প্রয়োজন। এই ধরনের ফতোয়ার বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদী হওয়া দরকার, অবশ্যই প্রতিবাদী হওয়া দরকার। প্রতিবাদী হতে আপনাকে অবশ্যই কি করতে হবে? যে কোনো প্রক্রিয়ায়, যে কোনো কৌশলে আপনাকে কি করতে হবে? প্রতিবাদ করতে হবে। তো প্রতিবাদ করতে আপনি যদি মনে করেন যে নতুন কোনো ভিডিও বানিয়ে শেয়ার করবেন, করতে পারেন। আবার যদি মনে করেন যে এই ভিডিওটি ডাউনলোড করে আবার শেয়ার করবেন আপনার আইডি থেকে, সেটাও করতে পারেন। কেন? আমার এই ভিডিওতে কোনো প্রকারের কপিরাইট নাই। আমার প্রত্যেকটা ভিডিও আপনি যদি মনে করেন যে ডাউনলোডের মাধ্যমে আবার আপনার আইডি থেকে শেয়ার দেবেন, আপনার চ্যানেল থেকে শেয়ার দেবেন, আপনার চ্যানেল থেকে আপলোড করবেন, করতে পারেন। কোনো প্রকারের কপিরাইট নাই, কিচ্ছু নাই। আপনি চাইলেই আমার ভিডিওটি আপনার আইডিতে আপনার ভিডিও বলে চালিয়ে দিতে পারেন, হুবহু এইভাবেই। অসুবিধা হবে না আপনার আইডির, আপনার চ্যানেলের কোনো প্রকারের অসুবিধা হবে না। শুধু আমি চাইব প্রতিবাদ, শুধু আমি চাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই, শুধু আমি চাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। আল্লাহকে ভয় করুন, হকের পথে থাকুন, আল্লাহকে ভয় করুন, সত্যের সাথে থাকুন, আল্লাহকে ভয় করুন, হকের পথে অবিচল থাকুন, নির্ভীক থাকুন। চলুন, খাজা সাহেবের কথা বলছেন যে তিনি মরার পরেও কি করতে পারেন? মরার পরেও তিনি মানুষের ওসিলা হতে পারেন, মানুষকে সাহায্য করতে পারেন, মানুষের জন্য আল্লাহর কাছে কান্না করতে পারেন। আর মরার পরে তো নিজে প্রত্যেকটা মানুষ নাফসি করবে। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিয়ামতের মাঠে যেখানে সবাই নাফসি করে, সেখানে কিভাবে আপনার ওলি আপনার জন্য সুপারিশ করতে পারে? সেখানে কিভাবে আপনার জন্য আল্লাহ ওলি হয়েও লাভ নেই। কেননা আপনি দুনিয়াতে থাকাকালীন আমার কথা বুঝেন, আমার কথা শ্রবণ করেন। সেই ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে বলতে পারেন যে আল্লাহ, তুমি আমার ওই ভাইকে, তুমি তোমার ওই বান্দাকে একটু নাজাত দাও, তুমি তোমার ওই বান্দার প্রতি সহায় হও,
সে দুনিয়াতে থাকাকালীন বলতে পারে, কিন্তু মরার পরে এটা যে ধারণা, এটা কিন্তু আমাদের টোটালি ভুল। যদি এমনটাই হয় তাহলে আপনার সন্তানকে আপনি মক্তবে না দিয়ে, আপনার সন্তানকে হিফজের জন্য মাদ্রাসায় না দিয়ে, আপনার সন্তানকে কোরআনের তালিমের জন্য, হাদিসের তালিমের জন্য, হাদিস শিক্ষার জন্য মাদ্রাসায় না দিয়ে, মসজিদে না দিয়ে খাজার দরবারে ফেলে রাখছেন না কেন? খাজার দরবারে ফেলে রাখছেন না কেন? কেন আপনি ফুরফুরার দরবারে ফেলে রাখছেন না? কেন আপনি আব্দুল কাদের জিলানের দরবারে ফেলে রাখছেন না? কেন আপনি মাদ্রাসায় একজন জীবিত শিক্ষকের কাছে দিচ্ছেন? আর সবচাইতে জ্ঞানী ব্যক্তি তো তারাই যারা কবরে শুয়ে আছেন। আপনি তাদের কাছে আপনার সন্তানটাকে রেখে আসুন, তারা আপনার সন্তানের হাত ধরে সুন্দর করে অল্প সময়ের মধ্যে শিখিয়ে দিবেন। কেননা তারা মরার পরে পাওয়ারের অধিকারী হয়েছেন, পাওয়ারের বলে, তাদের ক্ষমতা বলে আপনার সন্তানের মাথায় একটা একটা করে গেঁথে দিবেন। আপনার সন্তান কোনো দিন ভুলবে না, আপনার সন্তান কোনো দিন ভুলবে না। তাকে যা পড়ানো হবে সব কিছু তার ঠোঁটস্থ থাকবে। আরে আপনি কেন তাহলে মসজিদে পাঠাচ্ছেন? কেন তাহলে মক্তবে পাঠাচ্ছেন? কেন মাদ্রাসায় আপনার সন্তানকে পাঠাচ্ছেন? কেন আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন, কলেজে পাঠাচ্ছেন? ডক্টর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, ম্যাজিস্ট্রেট বানাবেন। আপনি খাজার দরবারে ফেলে দেন, শুধু লাইন ধরিয়ে দেন। খাজা সব জ্ঞানের অধিকারী হয়ে গেছে মরার পরে, এবং তার ক্ষমতাও দ্বিগুণ হয়ে গেছে। প্রত্যেক দিন আপনার সন্তানের কাছে আসবেন, আসার পরে কি করবেন? আপনার সন্তানকে শিক্ষা দিয়ে যাবেন। আপনি যেই লাইনে শিখাতে চান সেই লাইনে শুধু খাজার দরবারে গিয়ে বলে আসবেন, খাজা আপনার সন্তানকে ওইভাবেই গড়ে দেবে অল্প কিছু দিনের মধ্যে। আপনি কেন তাহলে মসজিদে পাঠাচ্ছেন, মক্তবে পাঠাচ্ছেন? আমার বুঝে আসে না কেন। আল্লাহর ক্ষমতাটা আবার খাজা পেয়ে গেছেন, আল্লাহর ক্ষমতাটা আবার খাজা নিয়ে রেখেছেন। তিনি তো আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন। যেহেতু আল্লাহর ক্ষমতাটা তিনি নিয়েছেন, নাউজুবিল্লাহ, তিনি পেয়ে গেছেন, নাউজুবিল্লাহ, সেহেতু আপনি তার কাছেই রেখে আসেন। যাতে মাতাল তালে ঠিক, এই ধরনের মন মানসিকতা থেকে দূরে আসুন। যাতে মাতাল তালে ঠিক হবেন না, আপনাকে প্রতিবাদ করতে হবে, আপনাকে সোচ্চার হতে হবে, আপনাকে জেগে উঠতেই হবে। মুসলিম আজ ঘুমিয়ে রয়েছ, ঘুম ভাঙতেই হবে। ঘুম না ভাঙলে তোমার বিপদ, তোমার বিপদ, তোমার বিপদ চারিপাশ থেকে তোমাকে ঘিরছে, তোমাকে বুঝতে হবে। তা আসুন আমরা ঐক্যের ডাকে এক হই এবং এর জোর প্রতিবাদ জানাই ভিডিওটি শেয়ারের মাধ্যমে। এবং চলুন কমেন্ট বক্সে জানিয়ে যান আপনার মতামত।